নমস্কার বন্ধুরা, ভুরি ভোজে আপনাদের সবাইকে স্বাগত। এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো থোড়ের বাসন্তী পোলাও। এর জন্য একটা থোড় নিয়ে নিয়েছি। থোড়টাকে কুচি কুচি করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এরপর একটা কড়াইয়ে 1 চামচ মতো ঘি আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে থোড়টাকে ভালো করে ভেজে নেব। থোড়টা ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে স্বাদ মতো চিনি ছড়িয়ে দেব। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে থোড়টা একটা পাত্রে তুলে রাখবো। এরপর কড়াইয়ে একটু ঘি নিয়ে তাতে কাজু বাদাম আর কিশমিশগুলো এভাবে ভেজে নিয়েছি। ওই পাত্রেই আরও অল্প ঘি নিয়ে তাতে ফোড়ন দিয়েছি গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমরা চালটা দিয়ে দিয়েছি। চালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আধা ঘন্টা মতো জল ঝরিয়ে রেখেছি। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো আদা বাটা। চালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব জল। এখানে জলের পরিমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জল বেশি যাতে না পড়ে, যতটা পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল দিতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর এটাকে 15 মিনিটের জন্য কুক হতে দেব। দেখুন পোলাওটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখুন একদম ঝরঝরে। এই স্টেজে আমরা দিয়ে দেব চিনি এবং ভাজা থোড়গুলো। আর ওপর থেকে দিয়ে দেব কাজু কিশমিশ ভাজা, গরম মশলা গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ চাপা দিয়ে এটা ভাপিয়ে নিতে হবে 5 মিনিট মতো লো ফ্লেমে। এরপর ফ্লেমটা বন্ধ করে দেব। নেড়ে চেড়ে আরও 5 মিনিট চাপা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে। আমাদের রান্নাগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। ব্যাস রেডি থোড়ের বাসন্তী পোলাও। বাচ্চারা অনেক সময় থোড় খেতে চায় না, এইভাবে রান্না করে দিলে বাচ্চারাও চেটে পুটে খাবে।